জামাত নেতা খিজির আহমদের প্রবাস থেকে বড়লেখায় আগমন উপলক্ষে জামাতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই মুহূর্তে শুভেচ্ছা বিনিময় করতেছেন এবং এই কিছুক্ষণ পরই পথসভা অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি বড়লেখার রাজপথে জামাতের নেতা কর্মীবৃন্দ এবং জামাত নেতা প্রবাস থেকে দেশে ফিরায় কিন্তু জনতার সাথে অর্থাৎ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই মুহূর্তে কিন্তু শুভেচ্ছা বিনিময় করতেছেন। জামাত নেতা খিজির আহমদ প্রবাস থেকে দেশে আগমন, বড়লেখায় আগমন উপলক্ষে এই মুহূর্তে কিন্তু বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সেই জন্য কিন্তু নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন জামাত নেতা খিজির আহমদ প্রবাস থেকে দেশে আগমন উপলক্ষে এই মুহূর্তে কিন্তু মিছিল যুগে সভাস্থলে নিয়ে আসা হচ্ছে। খিজির আহমেদ ইতিমধ্যে বড়লেখায় পৌঁছেছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাইজান বলেন আচ্ছা আমি আপনার নাম্বার একটু হোয়াটসঅ্যাপ আছে
ভালো আছেন? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেন, আমি হোয়াটসঅ্যাপ লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে ওকে ভাই, আপনি হোয়াটসঅ্যাপ ওইটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه. সম্মানিত উপস্থিতি, সেক্রেটারি সাধারণ সম্পাদক হচ্ছে বাংলা শব্দ। বাংলাদেশ জামাতে ইসলামী আমি আপনাকে বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সব দিচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক মেয়র পদপ্রার্থী, ফোন নাম্বার কে কোন পদে জনগণের নির্বাচিত মেয়র জনাব খিজির আহমদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে। কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী ৬ নং সদর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব হাফিজ জয়নাল আবদিন। শিবিরের হয়ে সামনে আও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রিয় ভাই পরিচালক, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলার সম্মানিত আমির, উপস্থিত আছেন উপজেলার সম্মানিত নায়েবে আমির সহ আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই বড়লেখার মাটিও মানুষের একান্ত প্রিয় মানুষ। আপনারা জানেন, বিগত জালিম স্বৈরাচার এই আওয়ামী সরকারের অত্যাচারে নির্যাতনে যিনি বিভিন্ন মামলায় হামলার শিকার হয়ে এই দেশ থেকে উনি প্রবাসী ছিলেন। বিগত পৌরসভা নির্বাচনে যিনি এই বড়লেখার মানুষের ভালোবাসা পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এই বড়লেখার এই আওয়ামী দুঃশাসনের কারণে যিনি নির্বাচিত হতে পারেন নাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক বড়লেখা উপজেলার সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব খিজির আহমদের আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা এবং দয়ায় এই ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচার হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির শত নির্যাতন এবং নিপীড়ন সহ্য করে এই বাংলাদেশের দিনের কাজ চালিয়ে গিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে কথা বলতে চাই, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নির্যাতন নিপীড়ন করে শেষ করা যায় না। তার এই প্রমাণ হচ্ছে আজকে খিজির আহমদ, যাকে এই বড়লেখার আওয়ামী লীগ চেয়েছিল একদম নিঃশেষ করে দিতে, কিন্তু এই মানুষের ভালোবাসা
আল্লাহর ভালোবাসা খিজির আহমদ আবার ফিরে এসেছে। যারা এই খিজির আহমদের বিরুদ্ধে অবস্থান করেছিল, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই জালিম রাজকে বড়লেখায় টিকে থাকতে পারে নাই। তাদের শত্রু ছায়ায়, যে হাসিনার শত্রু ছায়ায় এই আওয়ামী লীগ বড়লেখায় নৈরাজ্য করেছে, আজকে তাদের সেই হাসিনাই দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা বলতে চাই, খিজির আহমদ সহ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এই বড়লেখার মাটি তথা বাংলাদেশের মাটিতে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই আন্দোলনকে, আমাদের এই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা আমাদের এই আন্দোলনকে মকসুদে মঞ্জিলে নিয়ে যেতে চাই। আমরা আজকের এই সমাবেশ থেকে বড়লেখা সদর ইউনিয়নের পক্ষ থেকে আমাদের প্রিয় ভাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের ছাত্র জনতা হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখা শহর শাখার সম্মানিত সভাপতি হুমায়ুন কবির সাজু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জনাব খিজির আহমদ সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলার সংগ্রামী আমির জনাব আহমদুল ইসলাম সাহেব, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলার কার্যকরী পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধেয় ইসলাম উদ্দিন সাহেব, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অতীতের ইতিহাস আপনারা দেখেছেন। যারা এই দেশকে সন্ত্রাস, গুম, মাদক এবং হত্যার রাহাজানি দিয়ে পুরো দেশকে একটি কলঙ্কের ইতিহাস বানিয়েছিল, যাদের জনগণের ভোটাধিকার অগ্রাধিকারকে মাটির সাথে দর্শিয়ে দিয়েছিল, আজকে তাদের অবস্থা দুলের সাথে এই জনগণ মিশিয়ে দিয়েছে। এই ইতিহাস আজীবন পড়া থাকবে। এই বাংলাদেশে কোন সন্ত্রাসীরা অতীতেও স্থায়ীভাবে টিকতে পারেনি, ভবিষ্যতেও কাউ যদি সন্ত্রাসী করতে চায় তাহলে বাংলার জনগণ, ছাত্র জনতা এদেরকে ছাড় দেবে না। প্রিয় ভাইরা, এই বড়লেখার যে উন্নয়ন হওয়ার কথা ছিল, এই পৌরসভাকে যে উন্নয়ন করার কথা ছিল, আজ থেকে 6 বছর আগে এই রাস্তাকে ডবল লাইন করার কথা ছিল। এই জায়গা থেকে লুটপাটকারীরা লক্ষ লক্ষ টাকা, জনগণের টাকাকে নিজের টাকা মনে করে ব্যবহার করেছে। সম্মানিত ভাইরা, এই কলঙ্কের ইতিহাসকে পিছিয়ে দিয়ে আমাদেরকে ঘরে ঘরে ইসলামের দাওয়াতকে প্রসার এবং ইসলামকে প্রতিষ্ঠার মাধ্যমে এদের মোকাবেলা করতে হবে। আগামী দিনে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে এই বড়লেখার মানুষ জানিয়ে দিবে এরা ইসলাম প্রিয়, এরা কোরআন প্রিয়, এরা এই দেশের স্বাধীনতাকামী, এই দেশের মুক্তিকামী মানুষ। প্রিয় ভাইয়েরা, এই অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে সেই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই দেশ, এই উপমহাদেশকে ইসলামের আওতায় নিয়ে আসা না হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এখানে মেহমান বিন্দু আছেন, বক্তব্য রাখবেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের সময় মাত্র 20 মিনিটের মতো আছে, এজন্য অনেককেই আমরা বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, পেশাজীবী শাখার সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক আব্দুল মুহাইমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা এই মুহূর্তে বক্তব্য দেওয়ার কথা নয়, আমরা নতশিরের সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করব, যার একান্ত মেহেরবানিতে দীর্ঘ 16টি বৎসর বাদে ধারাবাহিকভাবে আজকে কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে
দীর্ঘদিন আমাদের নেতৃবৃন্দ বিদেশে থাকার পরে আজকে ধারাবাহিক আসছেন। এই মুহূর্তে আমাদের বড়লেখার মাটি মানুষের বন্ধু, যিনি মানুষের হৃদয়ে স্থান কিনেছেন, সেই খেজির আহমদ আজকে আমাদের মধ্যে এসেছেন। এজন্য আমরা আজকে সুখে আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি শুধু একটি কথা বলতে চাই, যে একটি কথা আছে, নদীর স্রোত এবং গণ জোয়ারকে কিছু দিয়েই বাদ দিয়ে আটকে রাখা যায় না। তা প্রমাণ হচ্ছে আজকে এই বাংলাদেশের আজকে কেন্দ্র থেকে শুরু করে গ্রাম পর্যায়ে যত নেতৃবৃন্দকে এ দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, আজকে সকলেই এই বাংলাদেশে আবার ফিরেছেন। আমরা জানি এই খেজির আহমদ গড়ের ছেলে গড়ে আবার এসেছেন, আমরা তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আরেকটি কথা বলবো আমি। একটি কথা, আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন একজন নেতা বলেছিলেন যে আমাকে সৃষ্টি করা কঠিন, ধ্বংস করা সহজ। আজকে আমরা মনে রাখতে হবে, একজন খেজির আহমদ, একজন ইমাদুল ইসলাম একদিনে সৃষ্টি হয় নাই, অনেক বছরের পর বছর, যুগের পর যুগ জনগণ তাদেরকে সৃষ্টি করেছে। আজকে জনগণ তাদের কাছ থেকে কিছু নেবার অপেক্ষায় রয়েছে। আমরা সেই অপেক্ষায় রইলাম, ইনশাআল্লাহ আমরা সেই সেবা পাবো, সেই অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম। বাংলা জিন্দাবাদ, ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ সময় থেকে যার অপেক্ষায় অপেক্ষমান আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জননেতা জনাব খিজির আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত আমির, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত জেলা সুরা কর্মসূচি সদস্য, সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ প্রান্তীয় কলেজের টুকরা ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী ভাইরা, পৌরসভা সহ বিভিন্ন অঞ্চলের বড়লেখা প্রত্যন্ত অঞ্চলের ভাইরা, বাজারের ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি দীর্ঘ একটি সময় অতিক্রম করে বড় ধরনের একটি বিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, শাহাদাতের নাজরানার মাধ্যমে অসংখ্য অগণিত শহীদের রক্ত স্নাত এই বাংলাদেশের জমিন এবং আহত পঙ্গুত্ব বরণের মাধ্যমে দীর্ঘ 16টি বছরের 15.5 বছরের সেই জালিম শাসনের শোষণ থেকে আমরা আজকে মুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান উদ্দীপিত হতো না, সেই খাগড়াছড়ি থেকে বান্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া আজকে ইসলামের সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান সুউচ্চ সুরে উন্মোচিত হচ্ছে। ঠিক কিনা বেটি? প্রিয় উপস্থিতি, এই মজলুমের দোয়া, আল্লাহর আরশে আজিম পর্যন্ত মায়েদের দোয়া, ছোট ছোট বাচ্চাদেরকে যে শহীদ করা হয়েছে তাদের দোয়া, যে সকল বাচ্চারা পঙ্গুত্ব বরণ করে এখনো হসপিটালে বিছানায় কাতরাচ্ছে তাদের দোয়া, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী বাংলাদেশ এবং এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা, যুব সমাজ, তাদের যে দোয়া, তাদের যে আর্তনাদ আল্লাহ কবুল করছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। বড়লেখা পৌরসভা, বড়লেখার সর্বস্তরের মানুষ জানে আমরা জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির বড়লেখায় কেমন নির্যাতিত হয়েছি। বড়লেখায় শহীদ বেলালকে হত্যা করা হয়েছে, শহীদ জালালকে হত্যা করা হয়েছে, শহীদ লুকমানকে হত্যা করা হয়েছে, হাজারো ভাইদেরকে জেলে বরণ করা হয়েছে এবং হাজারো ভাইদেরকে ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হয়েছিল এই জালিম শাসির আমলে। অনেক অসংখ্য ভাইকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের সেই শুরু থেকে যে সকল নেতৃবৃন্দ, এই বড়লেখা বাজারে শত শত নেতৃবৃন্দ, শিবিরের থানা সভাপতি থেকে শুরু করে সর্বস্তরের নেতৃবৃন্দ আহত হয়েছিল, তাদের আজকে এই যে ত্যাগের যে ফসল, ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী আজকের এই অবস্থান। ঠিক কিনা বেটি? আমি উদারত আহ্বান জানাতে চাই পৌরসভার সর্বস্তরের জনসাধারণ, বড়লেখার আপামর জনসাধারণ, ব্যবসায়ীবৃন্দ, আমরা এমন একটি বড়লেখা চাই, সারা বাংলাদেশের প্রেক্ষাপট আমি এখানে বলার সময় নেই, কিন্তু আমরা এমন একটি বড়লেখা চাই
যে বড়লেখার সর্বমহলে একটি সুন্দর সুশীল এবং শান্তিকামী সমাজ প্রতিষ্ঠিত হবে। ভূমি অফিস থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, সমবায় অফিস থেকে শুরু করে, এগ্রিকালচার অফিস থেকে শুরু করে সব জায়গায় অনায়াসে মানুষগুলো গিয়ে সেবা পাবে, যেখানে কোনো দালালের প্রয়োজন হবে না, সেখানে কোনো দণ্ডা দেওয়ার রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতার কোনো প্রয়োজন হবে না। এমন একটি সুন্দর সমাজ আপনারা চান কিনা চান না? এই যুব সমাজকে নিয়ে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই, এই সুন্দর বড়লেখা উপহার দেওয়ার জন্য আমরা যদি আবারও জীবন দিতে হয়, এই বড়লেখার সর্বস্তরের তরুণ ইসলামী ছাত্র শিবির, আমাদের ইসলামী ভাইরা, ছাত্র সমাজের ভাইরা সবাই কি প্রস্তুত আছেন? এই প্রস্তুতিকে সামনে রেখে সর্বস্তরের জনতাকে নিয়ে যে জুলুম তৈরি হয়েছিল, নগ্নতা তৈরি হয়েছিল, একটি স্বৈরাচারী শাসন তৈরি হয়েছিল, সেই স্বৈরাচারী শাসন থেকে মুক্তির মাধ্যমে আমরা আবারও বড়লেখার প্রত্যন্ত অঞ্চলকে আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বড়লেখা হিসেবে গঠন করব। এখন সময় নেই, ইনশাআল্লাহ নেতৃবৃন্দ কথা রাখবেন, আদানের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে, সময়ের প্রয়োজনে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের সাথে বসে ব্যক্তিগত আলাপ করে আমরা সকলের সাথে দেয়া করে কথা হবে ইনশাআল্লাহ। বড়লেখাবাসীকে এবং আজকে যারা কষ্ট করে এসেছেন সেই বড়লেখার প্রত্যন্ত তৌহিদি জনতা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, হিন্দু ভাইরা, যুবক ভাইরা, তরুণ ভাইরা, ছাত্র ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ, অন্যান্য সংগঠনের যারা সাধারণ ভাইরা এসেছেন, বাজারের ব্যবসায়ীরা এসেছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের মতো শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির জননেতা জনাব ফয়সাল আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা পৌরসভার সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বড়লেখা উপজেলা সভাপতি, বড়লেখা উপজেলার আপামর জনতার প্রিয় নেতা, বড়লেখা পৌরসভায় বিগত দুইবার জাতি জনগণ তার মতামতের ভিত্তিতে পৌর মেয়র হিসাবে নির্বাচিত করেছিল, কিন্তু প্রশাসনের কারণে আমরা আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই প্রিয় নেতা জনাব ইজির আহমদ ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আজকের এই তাৎক্ষণিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সম্মানিত আমির জননেতা জনাব মাদুল ইসলাম উপস্থিত, বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা মৌলভীবাজার জেলা শুরা কর্মী পরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা ইসলাম উদ্দিন ভাই উপস্থিত, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে, আমাদের প্রিয় ভাই জনাব ইজির আহমদ ভাইকে আমাদের মাঝে আমরা আবার তুলে নিয়ে আসতে পেরেছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, বড়লেখা উপজেলা হচ্ছে এই বড়লেখা মৌলভীবাজার জেলার মধ্যে বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে নির্যাতিত একটি এলাকা। এই এলাকায় এই গভর্নমেন্টের আলোকে এই সময়ে ৬০ জন ভাই শাহাদাত বরণ করেছে। ৬৪টি মামলা আমরা মামলায় নিয়োজিত হয়েছে। আমাদের অনেক ভাই তাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছে, অনেক ভাই বিদেশে পাড়ি জমা হয়েছে। আমরা এই বড়লেখা পৌরবাসীকে নিয়ে, সুদা বড়লেখা উপজেলাকে নিয়ে আমরা এমন একটি বড়লেখা করতে চাই যেখানে কোনো মানবাধিকার লঙ্ঘিত হবে না, যেখানে কোনো অনাচার অন্যায় আমরা সংগঠিত হতে দেব না। আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বড়লেখাকে আমরা একটি আদর্শ বড়লেখা হিসেবে আমরা গঠন করতে চাই। আমরা জামাত ইসলামীর নেতৃত্বে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে বড়লেখা উপজেলার আপামর জনসাধারণকে নিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধ বড়লেখা আমরা গঠন করতে চাই। জনাব ইজির আহমদ ভাই বড়লেখা উপজেলায় জামাত ইসলামীর পক্ষ থেকে এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের সাংগঠনিক বৈঠকে আমরা কর্মপরিষদে বসে পরবর্তী আমরা কি কর্মসূচি নেওয়া যায় আমরা আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব এবং আমরা সবাই মিলে আমরা এই বড়লেখাকে অনাচার মুক্ত, দুর্নীতি মুক্ত এবং এই বড়লেখায় যে অনাচার আমাদের সাথে হয়েছে সকল কিছুর জবাব আমরা দিব এই বড়লেখার প্রতিটি গ্রামে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ
আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সবাই কষ্ট করে এসে এখানে আজকের এই সমাবেশকে সফল এবং সার্থক করা বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, জনাব ফিজির আহমদ ভাই যখন বড়লেখায় আসবেন, দেশে আসবেন, এই সংবাদ শোনার সাথে সাথে আমাদের বড়লেখার আরো একজন কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইনি বিষয়ক সম্পাদক জনাব আনোয়ারুল হক টিপু ভাই, উনি মিষ্টির ব্যবস্থা করেছেন। ওনার পক্ষ থেকে আজকের মিষ্টির ব্যবস্থা আছে। আপনারা সবাই প্রোগ্রাম শেষে মিষ্টিটা খাবেন, তাহলে সুন্দর হবে। এখন নাড়াচাড়া করবেন না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলা শাখার শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা ইসলাম উদ্দিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সভার সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব এমাদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়লেখাবাসীর প্রিয় মানুষ, বিগত পৌরসভার 2টি নির্বাচনে যিনি অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা পৌরসভার সাবেক সভাপতি, আমাদের সকলের প্রিয় ভাই খিজির আহমদ, প্রবাস থেকে দেশে আসা উপলক্ষে সুলতানা সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা ইসলাম উদ্দিন ভাই। বিশেষ মেহমান হিসাবে আসন অলঙ্কৃত করেছেন বড়লেখাবাসীর অহংকার বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ফয়সাল আহমদ ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ মহিন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে বসা আমার বড়লেখাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আসমান এবং জমিনের মালিক মহান মাহবুদের দরবারে হাজারো লাখ শুকরিয়া আদায় করি। আপনারা সবাই জানেন বড়লেখা উপজেলার 4 জন ভাই শহীদ হয়েছেন, 1 জন ভাই অঙ্গহানি হয়েছে, অসংখ্য ভাই নির্যাতিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, অনেক ছাত্রের ক্যারিয়ার ধ্বংস হয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন আমাদের খিজির ভাই, মামলার বোঝা মাথায় নিয়ে দেশে না থেকে প্রবাসে চলে গেছেন। যে কয়েকজন ভাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন তার মধ্যে আমাদের প্রিয় খিজির ভাই। আলহামদুলিল্লাহ, সময়ের ব্যবধানে জালিম সরকারের পতনের পর আমাদের পরামর্শে উনি আবার ওনার বাড়িতে চলে এসেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, খিজির ভাই হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের তৈরি করে একজন লোক। খিজির ভাই একদিনে সৃষ্টি হয় নাই। খিজির ভাইকে দীর্ঘদিন সংগঠন পরিচর্যা করে সৃষ্টি করেছে। আমরা যারা এখানে দায়িত্ব আঞ্জাম দিচ্ছি, আমাদেরকেও সংগঠন অনেক কষ্ট করে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে। বিশ্বাস করুন, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, হত্যা করেছে, জানমালের ক্ষতি করেছে, সম্পদ ধ্বংস করেছে, তাদেরকে মেরে আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে আমরা তাদের বদলা নিতে চাই। বাংলাদেশ জামাত ইসলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের জন্য সংগ্রাম করে যাচ্ছে। এজন্য আসুন আমরা সৎ লোকের শাসন আল্লাহর আইন কায়েম করে আমরা সমস্ত খুনের এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বদলা নেব ইনশাআল্লাহ। পরিশেষে আমি সকলের পক্ষ থেকে খিজির ভাইকে অনুরোধ করবো, আপনি দেশে থাকেন, মানুষের আবেগ বুঝেন, মানুষের কণ্ঠের আওয়াজ বুঝেন। আপনি আপনার অনেক ক্ষতিও আমরা জানি। এর আশা করব শুধু খিজির ভাই নাই, অনেক দায়িত্বশীল প্রবাসে আছেন। আমি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন করব, আপনাদের তৈরি করে এই মাঠ, আপনারা দেশে চলে আসেন। এই দেশের মানুষ আমাদের দিকে চেয়ে আছে। আপনারা আল্লাহর আইন সত্যকে শাসন কায়েমে নেতৃত্ব দেন। ইনশাআল্লাহ বাংলাদেশের অন্য প্রান্তের কথা বলতে পারি নাই,
কিন্তু বড়লেখা উপজেলা এমপি থেকে শুরু করে ইউপি সদস্য নির্বাচিত করার জন্য বড়লেখাবাসী অতি আগ্রহে অপেক্ষা করছে। আমরা ঐক্যবদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা আমাদের বড়লেখা উপজেলাকে শান্তিপ্রিয়, সুন্দর, সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত একটি বড়লেখা উপজেলা গড়ার জন্য চেষ্টা করে যাব। পরিশেষে আজকে খিজির ভাই আসা উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামের দাওয়াতে আপনারা যারা এসেছেন সবাইকে মোবারক জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে খিজির ভাইয়ের নেক হায়াত, আমাদের সকলের নেক হায়াত কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া পরিচালনা করবো আমরা ইসলাম ভাই। আসুনি ইনশাআল্লাহ। আমরা ঠিক আছে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وآله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا आय अल्लाह परवरदिगार आलम रब्बुल आलमीन আজকের আয়োজন কবুল আর মঞ্জুর ফরমাও आय अल्लाह परवरदिगार आलम रब्बुल आलमीन आय अल्लाह परवरदिगार आलम আজকের যে আয়োজন আল্লাহ রব্বুল আলামিন এই অবস্থা তুমি সৃষ্টি করে দিবাই আমরা কোন সময় চিন্তা করতে পারছি না আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই জালিমুল জুলুম তাকিয়া এই দেশখানটার হেফাজত করছো আল্লাহ সমুদয় ক্ষমতা তোমার রব্বুল আলামিন আল্লাহ आय अल्लाह তোমার পাদে সজদা দিয়া आय अल्लाह এটা শুকরিয়া আদায় করে শেষ করার মত না আল্লাহ आय अल्लाह পরবর্তীকার আলম মানুষ সব মানুষ হতাশ হয়ে গেছিল আল্লাহ आय अल्लाह এই জালিমুল জুলুম কবে শেষ হইব রব্বুল আলামিন মানুষ হতাশ হয়ে গেছিল আল্লাহ আল্লাহ তুমি তোমার মেহেরবানি দিয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ নাবালিগ বাচ্চাইন তোরে দিয়া आय अल्लाह বাবিল ফাকির মত রব্বুল আলামিন তুমি নাজিল করিয়া এরার মাধ্যমে রব্বুল আলামিন এই দেশখানটার তুমি বিজয় দান করছো আল্লাহ এই 24 সালের বিজয়টা যেন ইসলামের বিজয় হয় এই 24 সালের বিপ্লব যেন রব্বুল আলামিন ইসলামের বিপ্লব হয় যেন এই দেশের মানুষ সুখে শান্তিতে নিরাপত্তার সাথে ইনসাফের সাথে জীবন যাপন করতে পারে আল্লাহ তুমি কবুল ফরমাও आय अल्लाह আমরা নেতৃবৃন্দ হলো রব্বুল আলামিন आय अल्लाह সঠিকভাবে রব্বুল আলামিন ইয়া আল্লাহ ফয়সালা দেওয়ার তৌফিক দাও आय अल्लाह সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দাও आय अल्लाह রব্বুল আলামিন এই দেশখানটার রব্বুল আলামিন आय अल्लाह ইসলামী অনুশাসনের জন্য আল্লাহ তুমি কবুল ফরমাও মিন্না সওয়াল ওয়া মিনকাল কবুল ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সবে মিষ্টি খাইয়া যাইবা প্রোগ্রাম এখানেই শেষ।